সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, আজকে অনলাইন ক্লাসের জন্য মনে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমি শেখাবো। সেটা এর আগেও দেখেছি যে এর আগে আমি পরপর দুটো ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে কার্যপত্রের উপরে, ওয়ার্কশিটের উপরে দুটো ক্লাস নিয়েছি। এখন এই কার্যপত্র করতে গেলে আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে যদি সমন্বয় যেটা থাকবে সেই সমন্বয়ে জাবেদা যদি ভুল হয় তাহলে কার্যপত্রটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এই জন্য কার্যপত্র যদি তোমরা কেউ অ্যাটেন্ড করতে চাও বা করো তাহলে আগে সমন্বয় জাবেদাটা খুব ভালোভাবে তোমাকে শিখতে হবে এবং ভালোভাবে জানতে হবে। কারণ তোমাদের এখানে একটা লক্ষণীয় যে সমন্বয় জাবেদা এত ডিটেলস যাওয়ার দরকার নেই। যদি কার্যপত্রের জন্য সমন্বয় জাবেদার চ্যাপ্টারের জন্য দরকার আছে, কিন্তু কার্যপত্রের জন্য এত ডিটেলস দরকার নেই। কমন কিছু কিছু আইটেম আছে যেগুলো তোমার এই সমন্বয় জাবেদা এই কার্যপত্র করার জন্য এই সমন্বয় জাবেদা করার প্রয়োজন হতে পারে। তো তোমার সেই সমন্বয় জাবেদা যেগুলো তোমাদের একেবারেই না হলে নয়, সেইগুলো করতে গেলে তোমাকে একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে কিছু কিছু ডেবিট আইটেম আছে। ডেবিট আইটেম কোনগুলো? এই ডেবিট আইটেমের মধ্যে ব্যয় বা খরচ, অগ্রিম খরচ, সম্পদ, তারপরে বকেয়া আয়, এই চারটি জিনিস দেখবা রেয়ামিলে ডেবিট পাশে যায়। রেয়ামিলে ডেবিট পাশে এই চারটি জিনিস যায়। এই চারটি জিনিসে ডেবিট প্রকৃতির আইটেম। ক্রেডিট প্রকৃতির আইটেম আছে আয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, তারপরে দায়, মূলধন, বকেয়া, এটি হচ্ছে ক্রেডিট প্রকৃতির আইটেম, এটা হচ্ছে ডেবিট প্রকৃতির আইটেম। এখন একটা জিনিস মনে রাখবা যে এই ডেবিট প্রকৃতির আইটেম যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। ডেবিট প্রকৃতির আইটেম বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট প্রকৃতির ডেবিট প্রকৃতির আইটেম হ্রাস পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ডেবিট। আরও অনেক কিছু আছে, তোমার যেটা মনে রাখার জন্য বলছি সেটা। এটা হচ্ছে ক্রেডিট প্রকৃতির আইটেম। এটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট। তাহলে ডেবিট প্রকৃতির আইটেম বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট প্রকৃতির আইটেম বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এবার আমি একটু আলোচনা করতে পারি। মনে করো ডেবিট খরচ, বেতন একটা খরচ, এটা যদি বকেয়া থাকে 2000 টাকা, কিভাবে হবে? তাহলে মূল আইটেম হচ্ছে কি? বেতন। আমরা জানি যে বেতন বকেয়া হলে কি হয়, বেতনের সাথে আমরা যোগ করি। তাহলে বেতন বকেয়ার কারণে বেতনটা বৃদ্ধি পায়, বেতন বকেয়ার কারণে বেতনটা বৃদ্ধি পায়। যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে বেতন যদি বৃদ্ধি পায় তাহলে মূল আইটেমটা ডেবিট হবে, অর্থাৎ বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে কি হলো? বৃদ্ধি পেয়েছে বিদায় বৃদ্ধিপ্রাপ্ত, বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে। তাহলে মূল আইটেমটা সবসময় মূল আইটেম, সমন্বয় আইটেম না, মূল আইটেমটা খোঁজ করতে হবে। যে আর সমন্বয় জাবেদা আমি করবো সেটা মূল কোন জাবেদার সাথে সম্পৃক্ত। এই মূল আইটেমটা কোথায় থাকবে? মূল আইটেমটা তোমার চিন্তা করতে হবে রেয়ামিলকে, যে রেয়ামিলের সেই আইটেমটা কোন দিকে যায়, ডেবিটে যায় না ক্রেডিটে যায়।
তাহলে ধারাবাহিকভাবে রেওয়া মিলটাকে আমার মাথায় রাখতে হবে এবং রেওয়া মিলের সাথে বকেয়া সমন্বয়গুলো মিল করে তারপরে আমাদের সমন্বয় জাবেদাটা করতে হবে। তাহলে বেতন বকেয়া কার সাথে সম্পৃক্ত? বেতনের সাথে সম্পৃক্ত। বেতন কোন প্রকৃতি? যেহেতু ব্যয় খরচ এটা ডেবিট প্রকৃতি, তাহলে বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, অর্থাৎ বেতন ডেবিট হচ্ছে, বকেয়া বেতন ক্রেডিট হচ্ছে। তেমনি যদি আমরা এরকম চিন্তা করি, ভাড়া 200 টাকা, এটা কিরকম ভাবে হবে? আমরা সাধারণত ভাড়া অগ্রিমটা কার সাথে সম্পৃক্ত? ভাড়ার সাথে সম্পৃক্ত। ভাড়া কার সাথে সম্পৃক্ত? ভাড়ার সাথে অগ্রিমটা ভাড়ার সাথে সম্পৃক্ত। তাহলে অগ্রিমের কারণ কি হয়? সাধারণত অগ্রিমটা আমরা ভাড়া থেকে বাদ দিই। বাদ দেওয়া মানে এটা হ্রাস পাচ্ছে। তাহলে হ্রাস পেলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে, অর্থাৎ ভাড়াটা ক্রেডিট হবে। কী কারণে ক্রেডিট হচ্ছে? অগ্রিমের কারণে। তাহলে ভাড়াটা ক্রেডিট হচ্ছে, অগ্রিম ভাড়াটা ডেবিট হচ্ছে। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। তাহলে আমাদের মোটামুটি একটা জিনিস পেলাম যে এখন দেখো অগ্রিম ভাড়া এটা ব্যয়, এই যে দুটো আইটেম দেখলাম আমরা, ব্যয় ক্ষেত্রে দেখলাম যে বৃদ্ধি পেল এবং বেতন বৃদ্ধি পাওয়া এবং ভাড়া অগ্রিমের কারণে হ্রাস পেল, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন যদি আমরা এইটা বাদে যদি অগ্রিম খরচটাকে দিয়ে আমরা কীভাবে জাবেদাটা করব, এখন যদি অগ্রিম খরচ, সেখানে যদি বলি যে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2000 টাকা, এটা কিরকম? তাহলে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ মানে অগ্রিম খরচ, এইটার সাথে যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলে কি হয়? অগ্রিম ভাড়াটা খরচটা কমে যায়। কেমন? মনে করো যে তুমি 2 মাসের অ্যাডভান্স দিয়ে 2 মাস অগ্রিম দিয়ে তুমি একটা ভাড়া নিলে, বাড়িওয়ালার সাথে এরকম চুক্তি থাকলো যে আমি প্রথম মাস থাকবো, 1 মাসের ভাড়া কাটা, মানে ভাড়াটা দেবো না, অগ্রিম ভাড়া থেকে কর্তন হয়ে যাবে। তারপরের মাস থাকবো, তাহলে আরেক মাসের ভাড়াটা সেখান থেকে কর্তন হয়ে যাবে। তাহলে অগ্রিম ভাড়াটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে অগ্রিম ভাড়াটা হ্রাস পেতে থাকবে, অগ্রিম ভাড়াটা হ্রাস পেতে থাকবে। তাহলে অগ্রিম ভাড়া যদি হ্রাস পেতে থাকে তাহলে কী হয়? যে অগ্রিম ভাড়াটা হচ্ছে ক্রেডিট। তাহলে অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। কী কারণে হ্রাস পাচ্ছে? হ্রাস পাওয়ার কারণটা কি? হ্রাস পাওয়ার কারণটা হচ্ছে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে এটা ভাড়া খরচ হয়ে গেল। তাহলে ভাড়া খরচ ডেবিট 2000 টাকা, ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। তাহলে ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, এই ভাড়া খরচের জন্য মেয়াদ উত্তীর্ণের কারণে মূল অগ্রিম ভাড়াটা হ্রাস পেতে থাকবে। যত মেয়াদ উত্তীর্ণ হতে থাকবে অগ্রিম ভাড়াটা হ্রাস পেতে থাকবে। এই গেল আমাদের ডেবিট এবং ডেবিটের অংশ। এবার যদি আমরা ক্রেডিটে যাই, কি করতে হবে? এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে যে ক্রেডিটে যাওয়ার আগে আমি ডেবিটটা আগে ঠিক করি। সম্পদ, যদি সম্পদ কম তাহলে সম্পদটা ক্রেডিট হবে, যদি সম্পদ বাড়ে তাহলে সম্পদটা ডেবিট হবে। তো আমরা যদি অগ্রিম যন্ত্রপাতির অবচয়, এই যন্ত্রপাতির অবচয়টা, এটা তোমার যার অবচয় হোক না কেন, যে সম্পত্তির অবচয় হোক না কেন, আমরা যে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিত তহবিলের নিয়ম অনুসারে করি, সেটা দুইভাবে করা যায়। সম্পদ কমে যাচ্ছে, আবার সঞ্চিত তহবিল হিসাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো যদি আমরা আগের নিয়মে যাই,
তখন যন্ত্র অবচয়ের কারণে সম্পদটা কমে যাচ্ছে, তাহলে সম্পদ কোন প্রকৃতির ডেবিট, তাহলে সম্পদটা ক্রেডিট হচ্ছে, সম্পদটা ক্রেডিট হচ্ছে। কি কারণের জন্য? অবচয় ডেবিট, সম্পদটা ক্রেডিট। সম্পদ মানে কি? যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি ক্রেডিট হচ্ছে, অবচয়টা ডেবিট হচ্ছে। কিন্তু আধুনিক পদ্ধতিতে অবচয় সঞ্চিতি হিসাবের মাধ্যমে আমাদের অবচয়টা হিসাবভুক্ত করি। সেক্ষেত্রে তোমার কোনো চিন্তা মানে কোনো ভাবনা চিন্তা নাই যে যন্ত্রপাতির অবচয় যখন থাকবে বা যে কোনো সম্পত্তির অবচয় যখন থাকবে তখন কমন একটা জায়গা অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিট হবে, পুঞ্জীভূত অবচয়টা ক্রেডিট। তাহলে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যে কোনো যদি পারো তাহলে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে সুবিধা হবে যে এখানে আমরা অবচয় লিখছি, কার অবচয়? এখানে যন্ত্রপাতি, এখানেও যন্ত্রপাতি, এটা ডেবিট, এটা ক্রেডিট। তাহলে যদি আসবাবপত্র থাকতো যন্ত্রপাতি তুলে, জিনিস অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই দুটো কমন জিনিস থাকবে। তাহলে এর সাথে কি হচ্ছে, যার অবচয় সেটা যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি, আসবাবপত্র হলে আসবাবপত্র, যেখানে যা আসে সেটা দিয়ে আমাদেরকে এই অবচয়ের হিসাবগুলো করতে হবে। এখানে আমাদের বকেয়া আয়টা যদি বকেয়া থাকে, সেখানে যে যদি ডেবিট প্রকৃতির হয়, না বকেয়া আয়টা ডেবিট প্রকৃতি, তাহলে বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে। যেমন সুদ প্রাপ্তি বকেয়া 100 টাকা। সুদ প্রাপ্তি যেটা বা প্রাপ্য সুদ, এটাকে প্রাপ্য সুদও বলতে পারি। সুদ একটা আয় পাবো অথচ পাইনি, সেটা বকেয়া আয়। যেটা পাবো অথচ পাইনি, এটা হচ্ছে আমাদের বকেয়া। তাহলে এটা যদি প্রাপ্তি বকেয়া, তাহলে বকেয়া ডেবিট প্রকৃতি, বকেয়া থাকলে সেটা আরো বাড়বে। তাহলে প্রাপ্য সুদ ডেবিট হবে, প্রাপ্য সুদ ডেবিট হবে, সুদ আয় ক্রেডিট হবে। তাহলে আমরা চারটি জিনিসই কিন্তু ডেবিট পাশের চারটি জিনিসই কিন্তু শিখলাম। সেটা হচ্ছে যে প্রাপ্য সুদ যদি থাকে তাহলে প্রাপ্য সুদ ডেবিট, সুদ আয় ক্রেডিট। তাহলে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এই ধারণার উপরে আমরা কিন্তু এই যে চারটে আইটেম সেখান থেকে আমরা কিন্তু করতে পারলাম। এখন দেখো ক্রেডিট পাশে কি আসছে, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। এটাকে অগ্রিম আয় বলবো, অগ্রিম আয় 1000 টাকা অনুপার্জিত অগ্রিম আয় হিসেবে দেখা। তাহলে অগ্রিমের কারণে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, আয়টা হ্রাস পাচ্ছে। আয় থেকে অগ্রিমটা বাদ দেবো, বকেয়াটা যোগ করবো। আগেই বলেছি যে কোনো বকেয়া সেই আইটেমটা বেড়ে যাবে, অগ্রিমের কারণে সেটা কমে। তো অগ্রিম আয় হলে আয়টা কি ক্রেডিট প্রকৃতি, তাহলে আয়টা হবে ডেবিট। আর যে কোনো আয়, এটা সুদ আয় হতে পারে, সুদ আয় ডেবিট। আর প্রাপ্য সুদ, প্রদেয় সুদ সেটা ক্রেডিট। সুদ আয়টা ডেবিট হবে, প্রদেয় সুদটা ক্রেডিট হবে। অর্থাৎ মানে যে অংশটা আসছে সেই অংশটা হচ্ছে যে আয় কমে যাচ্ছে, আয়টা ডেবিট প্রকৃতির দেব, ডেবিটে দেব। আর যা পাওনা কমছে সেটাকে আমরা ক্রেডিট হিসাবে গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ। আরেকটা জিনিস যে বিক্রি করা হয়েছে, বিক্রয় হয়েছে,
হিসাবভুক্ত হবে। এটা কি বিক্রয়টা কি, আর বিক্রি যখন হয়ে যাচ্ছে তখন হিসাবভুক্ত যদি না হয় তাহলে কি হচ্ছে, হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ বিক্রয়টাকে বাড়াতে হবে। তাহলে বিক্রয়টা বাড়াতে গেলে বৃদ্ধি পেলে কি হচ্ছে, ক্রেডিট। তাহলে বিক্রয়টাকে আমরা ক্রেডিট করব, বিক্রয়টাকে আমরা ক্রেডিট করব, আর প্রাপ্য হিসাবটাকে ডেবিট, প্রাপ্য হিসাবটাকে ডেবিট করব। এই হচ্ছে আমাদের অংশ। এখানে আরেকটা কয়েকটা জিনিস আমরা কমন কিছু জিনিস আমরা আলোচনা করি, সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ 5,000 টাকা, অবলোকন 3/5। তোমাদের একটু খেয়াল করতে হবে, বিজ্ঞাপনের অবলোকন এবং বিলম্বিত মিলে পূর্ণাংশ বলে, মানে সম্পূর্ণ অংশটা হচ্ছে অবলোকন এবং বিলম্বিত মিলে। যদি অবলোকন 3/5 অংশ হয় তাহলে বিলম্বিত হবে 2/5, 5 ভাগের 2 ভাগ। যদি বিলম্বিত 2/5 হয় তাহলে অবলোকন হবে 3/5। এক সূত্রে গাঁথা। আমরা যখন করব, অবলোকন যখন হবে, যেহেতু এটা খরচ হিসেবে আছে, তাহলে আমরা বিলম্বিত দেব। তাহলে অবলোকন যদি 3/5 অংশ হয় তাহলে খরচ থেকে 3/5 অংশ যদি অবলোকন 3,000 টাকা যদি অবলোকন হয়ে যায়, খরচ হয়ে যায়, তাহলে পরবর্তী অংশের জন্য, পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে কত, 5 ভাগের 2 ভাগ। সেক্ষেত্রে কি হচ্ছে, যে বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন খরচ, খরচ ক্রেডিট 2,000 টাকা। 2,000 কত, বিলম্বিত অংশ। অর্থাৎ এখানে খরচ আছে বিধায়, যেহেতু খরচটা হিসাবভুক্ত, সেই জন্য খরচের জন্য আবার কোনো হিসাবভুক্ত করছি না। খরচ যেহেতু এটা হিসাবভুক্ত, সেই জন্য খরচের জন্য আবার হিসাবভুক্ত করার প্রয়োজন নেই। যে অংশটা বিলম্বিত হবে সেই বিলম্বিত অংশের জন্য আমরা এটা করব, বিলম্বিত অংশের জন্য আমরা এই জায়গাটা করব। আর একটা জিনিস আমরা প্রায় দেখি, অফিস সাপ্লাইজ। এখানে ব্যবহৃত অফিস সাপ্লাইজ 1,000। তাহলে অফিস সাপ্লাইজ যে 2,000 টাকা তার মধ্যে ব্যবহার হয়েছে, তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট প্রকৃতির একটা সম্পদ, এবং এই সম্পদটা ডেবিট প্রকৃতির। যদি ডেবিট প্রকৃতির সম্পদ যদি ব্যবহার হয় তাহলে অফিস সাপ্লাইজটা কমে যাচ্ছে। তাহলে ডেবিট প্রকৃতির আইটেম যদি কমে যায় তাহলে এটা ক্রেডিট হবে। অফিস সাপ্লাইজ ক্রেডিট হচ্ছে, আর সাপ্লাইজ খরচ, খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ ডেবিট হবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে বিমা খরচ, এটা ডেবিট 1,000 টাকা, অগ্রিম বিমা 1,000 টাকা, দুটোই ডেবিট। এখন যদি সমন্বয় এরকম থাকে, অগ্রিম বিমা 400 টাকা, সেক্ষেত্রে
তোমার লক্ষ্য রাখতে হবে যে এটা আমি যেটা ডেবিট এটা যা মিলে মনে করব, যা মিলে এটা মূল আইটেম, যা মিলে মূল আইটেমটা বিমা খরচ। যদি এটা না থাকে, এটা থাকে, তাহলে বিমা খরচ একটা খরচ অগ্রিমের কারণে কমে যাচ্ছে, অগ্রিমের কারণে কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কি হচ্ছে, মূল আইটেমটা ক্রেডিট হচ্ছে, তাহলে বিমা খরচ ক্রেডিট হচ্ছে, অগ্রিম বিমা ডেবিট হচ্ছে। তাহলে অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট যদি এটা থাকে। যদি এটা না থাকে, এটা থাকবে আছে, কিন্তু সমন্বয় বলা আছে অগ্রিম বিমা বলা আছে। তাহলে এখানে অগ্রিম বিমা ৮,০০০ টাকা, সমন্বয়তে অগ্রিম বিমা থাকছে কত, ৪০০ টাকা। তাহলে খরচ হয়ে গেল কত, অগ্রিম বিমা ছিল সমন্বয়ের আগে প্রথমেই ছিল কত, ১,০০০ টাকা। এখন অগ্রিম বিমা আছে, এখন অগ্রিম বিমা আছে তোমার ৪০০ টাকা। তাহলে কি হলো, অগ্রিম বিমাটা তোমার কমে ১,০০০ থেকে কমে ৪০০ টাকা দাঁড়ালো। তাহলে ৪০০ টাকা দাঁড়ানোর ফলে কি দাঁড়ালো, যে বিমাটা খরচ হয়ে গেল। ৪০০ টাকা হওয়ার ফলে কি হচ্ছে, বিমাটা খরচ হয়ে যাচ্ছে। তাহলে খরচ হলে কি হচ্ছে, যেহেতু খরচ যখন হবে অগ্রিম বিমাটা কমে যাবে। কমে গেলে অগ্রিম বিমা আছে কোন প্রকৃতি, ডেবিট, কমে গেলে ক্রেডিট হবে। তাহলে অগ্রিম বিমা ক্রেডিট হচ্ছে, কি জন্য, বিমা খরচ ডেবিট হচ্ছে কত টাকা, ৬০০ টাকা। ১,০০০ থেকে অগ্রিম বিমা ৪০০ আসার পরে বিমা খরচ হচ্ছে ৬০০ টাকা, অগ্রিম বিমা এখানে আছে ৬০০ টাকা। তাহলে একটা জিনিস ভাবো যে একই সমন্বয় যাবে না, রেওয়ামিলে থাকার উপরে বিমা খরচ থাকলে একরকম, অগ্রিম বিমা থাকলে একরকম, সম্পূর্ণ জিনিসটা উল্টে যাচ্ছে। ফলে তুমি যখন সমন্বয় যাবে না করবা, তখন ওই রেওয়ামিলে ওই আইটেমটা কোথায় আসে খেয়াল করতে হবে। যদি না থাকে তাহলে যেটা থাকবে, যে বিমা খরচ থাকলে বিমা খরচের মতো করবা, যদি বিমা খরচ না থাকে তাহলে অগ্রিম বিমা থাকে, তাহলে অগ্রিম বিমা খরচের মতো করতে হবে। যেমন দেখো, অফিস সাপ্লাই নিয়ে আগে বলেছি, অফিস সাপ্লাই এটা কিন্তু একটা সম্পদ, এটা ডেবিট ১,০০০ টাকা। সাপ্লাইস খরচ, এটা কিন্তু ব্যয় বা খরচ, ১,০০০ দুটোই ডেবিট। এখন সমন্বয়ে বলা আছে ব্যবহৃত অফিস সাপ্লাইস ৪০০ টাকা। তাহলে ব্যবহৃত অফিস সাপ্লাইস কত, ৪০০ টাকা। এই ৪০০ টাকা অফিস সাপ্লাইস ব্যবহার হয়েছে। এখন যদি এইটা থাকে তখন কি হবে, অফিস সাপ্লাইসটা ব্যবহার হলে অফিস সাপ্লাইসটা কমে যাচ্ছে। তাহলে এই জায়গায় যদি কমে যায় তাহলে অফিস সাপ্লাইসটা ক্রেডিট হবে, অফিস সাপ্লাইসটা ক্রেডিট হবে, আর সাপ্লাইস খরচটা ডেবিট। তাহলে সাপ্লাইস খরচ ডেবিট, অফিস সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস খরচ ডেবিট, অফিস সাপ্লাইস ক্রেডিট। যদি এরকম থাকে, সাপ্লাইস খরচ হিসাবে যদি থাকে তাহলে কি হবে, সাপ্লাইস খরচ হিসাবে যদি থাকে তাহলে যেটা খরচ ছিল ১,০০০, এখন ব্যবহৃত অফিস সাপ্লাই মানেই খরচ, যে ব্যবহার হয়েছে মানেই খরচ হয়েছে। তাহলে ১,০০০ টাকা, এখন অফিস সাপ্লাইস খরচ কত, ৪০০ টাকা। তাহলে আমার হাতে আছে কত, হাতে আছে ৬০০ টাকা। তাহলে অফিস সাপ্লাই ডেবিট, এক্ষেত্রে অফিস সাপ্লাইস
ডেবিট সাপ্লাইজ খরচ এই জায়গায় তোমার যেহেতু সাপ্লাইজ ব্যবহার হয়েছে এই জায়গায় আসবে তোমার 400 টাকা আর এই জায়গায় আসবে তোমার 1000 ছিল, ব্যবহার হয়েছে 400 টাকা, তাহলে হাতে আসে কত? 600 টাকা। আর এখানে তোমার 1000 ছিল, তার মধ্যে ব্যবহার হয়েছে 400 টাকা, অর্থাৎ খরচটাই জন্য। অর্থাৎ মূল আইটেমটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক তুমি খরচটাকে দেখাবে, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক খরচটা তোমাকে দেখাতে হবে। এই আইটেমগুলো নিয়ে তোমার মানে আইটেমগুলো একটু মনে রাখলেই হবে যে এইগুলো যেমন কিছু কিছু আয় আছে, যে সুদ বলো, সুদ যদি প্রাপ্য হয়, সুদ প্রাপ্য সুদ ডেবিট, ডেবিট সুদ আয় ক্রেডিট কমন, এর কোনো ভাবনা চিন্তা নেই। তোমার আগে বুঝতে হবে এই সুদটা আয় না ব্যয়, সুদটা দিচ্ছি না পাচ্ছি, যদি দিলে একরকম পেলে আর একরকম। 2 নম্বর হচ্ছে সুদ যদি প্রয়োজন হয়, সুদ ব্যয় বা খরচ ডেবিট, প্রয়োজন সুদ ক্রেডিট। এই হচ্ছে তোমার প্রদেয় সুদ এবং প্রাপ্য সুদের অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যেগুলো মানে ওগুলো আলোচনা করলাম, এইগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে ওই কার্যপত্র করার সময় যে সমন্বয়গুলো থাকবে সেই সমন্বয়গুলোতে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে সঠিকভাবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম।